আমার মুসিবতে আমি একাই, আমার কবরে আমি একাই, আমার হাসরের ময়দানে আমার একাই দাঁড়াইতে হবে। এই জন্য আমরা যদি নিজেকে ভুলে যাই, ভুল হবে এটা। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিছেন, দিমাগ দিছেন, বুঝ দিছেন, বিবেচনা দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, আগুন পানি, ভালো মন্দ, রাত দিন বুঝার তৌফিক দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আমি এটা আপনাদের এখন শোনাচ্ছি। এখানে আমি 5টা আয়াত পড়ছি, এই ছোট্ট অল্প একটু সময়ে এই আয়াতগুলোর তর্জমা শুনে, তাইলে আমার কথা শেষ। শুরুতে আমি এটা বলে নিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের এলাকার ওলামায়ে কেরামের বয়ানও, এই জুমার বয়ানও আন্তরিকতা নিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। অনেক চাচা, বয়স্ক, মুরব্বী, অনেকের মানসিকতা হলো এই জুমার বয়ান হয় মসজিদে, উনি বসে বসে জুরায়, এ বইয়ে বইয়ে কাব্যায়, এ কাব্যান না বেড়ই, এ কাব্যান নেই থায়, আর কামে লাগে না কোনো। এই জীবনটা শেষ জীবন পর্যন্ত বুড়া বয়সেও ওই সাদওয়ান আর ওই বন বিড়ি ছাড়া আর কোনো কামে লাগে না। ডিউটি এটা, বইয়া বইয়া বন খায়, বিড়ি খায়, আর এই গপ মারে, শিহুলি কয়, সিনেমা, নাটক, সিনেমা, নর্তকী, নাচ গান, টেলিভিশন, বসে বসে চা দোকানে এগুলো দেখে। কারণ আমল করবে তো জানেই না কিছু, জানেই তো না কিছু, শিখেই তো নাই কিছু, শিখেই তো না কিছু। আমলের মধ্যে কোনো ভুল আছে কিনা এটাও তো সংশোধন করে না। 100 দানার তসবি পড়ে ফেলছে 1 মিনিটে। এটা কি তসবি পড়লো? মিনিটের মধ্যে, মিনিট মেশিনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, এটা কিতা? এগুলো কি? আপনি জিজ্ঞাসা করেন, এখন একজন আলেম জিজ্ঞাসা করেন, পৃথিবীর কোন আউলিয়া বুজুর্গকে জিজ্ঞাসা করেন যে এটা তাসবিহ কিনা? এটা মোটেই তাসবিহ না, কোনোদিনও না। ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বলে নাই যে উম্মত তাসবিহ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি, নামাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি, তারাবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, কোন আউলিয়া, কোন পীর মাশায়েখ, কোন উলামা, কোন পীর বুজুর্গ, কোন ফকিহ, মুফতি, মুহাদ্দিস, ইমাম, আলেম কেউ কোনোদিন বলে নাই। আর আপনি এটা কি নামাজ পড়েন? 4 রাকাত সুন্নত পড়তে আপনি 1.5 মিনিটে ওডে আর নামে, ওডে আর নামে, মস্কারি করে আর কি, আল্লাহর সাথে মস্কারি করে, একটা ফরনারি আর কি। সূরা, কেরাত, দোয়া, কালাম, আত্তাহিয়াতু, তাশাহুদ, দোয়ায়ে কুনুত সব ভুল। আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, হ্যাঁ, হাসরের ময়দানে গিয়ে দেখবেন সব ডি মিলাইয়া 100 গ্রাম ওজন আইয়া না, টের পাইবেন তো তখনই না। কথা বোঝেন নাই? আমরা হুজুররা আজীবন শুদ্ধ কোরআন পড়তে হবে, আর আমনে ভুল কোরআন পড়ে বেহেশতে চলে যাবেন। বেহেশত এরকম বেইনসাফির জায়গা না, বেহেশত ইনসাফের জায়গা। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, কোরআন, এর জন্য আপনার জন্য যে আইন আমার জন্য সে আইন, আমার জন্য যে আইন আপনার জন্য সে আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ, আর সাহাবীদের জন্য কোরআন শরীফ কোনো রকম পড়লেই চলতো, এটাই নিয়ম ছিল তো। তাইলে আমনে সাধারণ মানুষ, আমনে পাবলিক, আপনি ছোটবেলায় পড়েন নাই, আপনি স্কুলে পড়ছেন, আপনি কলেজে পড়ছেন, এই সমস্ত কথা বললেই আপনার কোরআন শরীফ অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ, তাইলে আপনি মাফ পেয়ে যাবেন, এ কথা আপনারে কে বলল? পাবলিক হইলে কোরআন শরীফ শুদ্ধ করতে হয় না, এ কথা আপনারে কে ফয়সালা দিল? বলেন চাচা, একজন চাচা বলেন, কথাটা বুঝছেননি আমার চাচা? না আপনি গ্রামের মানুষ হইলে আপনার সূরা কেরাত শুদ্ধকরণ লাগবে না, আপনি ভুল করেই সারবো আপনার, এই কথা ফয়সালা দিছে কে? কোন হুজুর? তার বিচার হইবে। বলেন মিজান ভাই, আপনি জিগান, কে বললো এই কথা? এরকম কোনো অধিকার আছে কারো সিদ্ধান্ত দেওয়া? স্কুলে পড়লে, কলেজে পড়লে তোমার আর কোরআন শরীফ শুদ্ধ করতে হবে না ভাইয়া, এ কথা তোমারে কে বলল? কে বলল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সাহাবী দাঁড়াইতেন আবু বকর, আর পিছনে যেই সাহাবী, সকলের কোরআন শরীফ সমান শুদ্ধ ছিল, সকলের রুকু সেজদা সমানভাবে বিশুদ্ধ ছিল মিয়া। পিছনের ওয়ালার সেজদা আর সামনের ওয়ালার সেজদা বরাবর ছিল।
মস্কারি করে। আমরা গ্রামের মানুষ, হুজুর আমরা হইলাম সাদা সিধা মানুষ, কোনো রকম কোনো রকম কদ্দুর দিন আইনা দিন খাই, আলাপ করে আলাপ। আপনার এই সমস্ত আলাপে হবে না বাপ, বিশ্বাস করেন না, হবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন, আখিরাতে যারা যারা আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত পেতে চাও, দুইটা বিষয় লাজেম। এক নাম্বার, ফালিয়ামাল আমালান সালিহা, প্রতিটি আমল করতে হবে সালিহা, বিশুদ্ধ। যদি আমি আল্লাহর সাক্ষাৎ চাও, যদি জান্নাত পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা। কোরআনুল কারীমের সমস্ত জায়গায় আল্লাহ আমলের সাথে সালেহ এই শব্দ যোগ করেছেন। শুধু আমল মন মতো করতে বলে নাই, সালেহ হইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। বারবার আল্লাহ বলছেন, বান্দা আমল হতে হবে বিশুদ্ধ। নেক আমল মানে বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আমল হইলেই নেক আমল। বোঝেন নাই? যে আমল বিশুদ্ধ আমল, ওই আমল নেক আমল। যেটা নেক আমল ওইটা বিশুদ্ধ আমল। মানে বিশুদ্ধ আমল না হলে সেটা নেক আমল হয় না। নেক আমল হইতে হইলে বিশুদ্ধ আমল ছাড়া হবে না। হবে, হ্যাঁ হ্যাঁ। কোন সাধারণ থেকে সাধারণ মানুষের জন্য জমি দলিল করার নিয়ম যা, একেবারে উচ্চ শিক্ষিত ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তির জন্য